মুম্বাইয়ে পূর্ব ভিরার এলাকায় ভেঙে পড়ল বহুতলের একাংশ সেখানে ভেঙে পড়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জন, আহত হয়েছে ৮ জন। যে ঘটনা মুম্বাইয়ে ঘটেছে সেখানে একটি বহুতলের একাংশ ভেঙে পড়েছে এবং পূর্ব ভিরার এলাকাতেই ভেঙে পড়ল বহুতল। মুম্বাইয়ের পূর্ব ভিরার এলাকাতে সেখানে ভেঙে পড়েছে বহুতলের একাংশ। আর এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের, আহত হয়েছে ৮ জন যেমনটা জানা যাচ্ছে এবং ধ্বংসস্তূপে অনেকেই চাপা পড়ে রয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কি খবর পাচ্ছ? দেখো, যেমনটা খবর মিলছে যে মুম্বাইয়ের পূর্ব বিহার এলাকার রামবাই আবাসন এবং গতকাল অর্থাৎ মধ্যরাতে মঙ্গলবার আচমকাই ভেঙে পড়ে এই আবাসনের একটি অংশ। সাধারণত যেমনটা স্থানীয় সূত্রে খবর যে এই আবাসনের দুটি উইংস ছিল, তার একটি উইংসের 4 তলা থেকে সেই অংশটি ভেঙে পড়ে এবং যার জেরে গুরুতর আহত অবস্থায় প্রায় 8 থেকে 9 জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এবং এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে, কারণ এখনো মনে করা হচ্ছে যে ধ্বংসস্তূপের তলায় প্রায় 15 থেকে 20 জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে। এনডিআরএফ এর টিম সেখানে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কি কারণে এই আবাসনটি ভেঙে পড়লো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। সেখানে খারাপ মেটেরিয়াল না দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই আবাসনটি, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই যাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন করা হয়েছে তাদের সংখ্যাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এখনো বহু ব্যক্তির ওই ধ্বংসস্তূপের তলায় আটকে থাকার প্রবল সম্ভাবনার কথা জানানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে যেমনটা তোমায় বললাম যে উদ্ধার কার্য কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছে এবং দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরো দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করা হচ্ছে এবং একাধিক ক্রেন এনে সেই ধ্বংসস্তূপগুলোকে সরিয়ে ভেতর থেকে কিন্তু বার করে আনার চেষ্টা করা হচ্ছে। যারা আটকে রয়েছেন এবং বাঁচার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে অনেকটাই ক্ষীণ, কারণ যে পরিস্থিতি বা যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে এই রামবাই আবাসনের যে অংশ ভেঙে পড়েছে কার্যত বহু মানুষের আটকে থাকার এখনো পর্যন্ত সম্ভাবনা আছে। তবে প্রশ্ন উঠছে এটাই যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, দীর্ঘদিন ধরে এই যে আবাসনটি সেটির মেনটেনেন্স ঠিকভাবে হচ্ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিপর্যয়ের ফলে বহু মানুষের আটকে পড়ার যেমন সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়, এমনটাই খবর মিলছে স্থানীয় প্রশাসন সূত্র। ধন্যবাদ শাশ্বতী তোমায়। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।